পার্কিং করে দাও, চলো। আর এখানে কিন্তু আমার প্রেসক্রিপশনগুলো সব জমা দিতে হলো, রিপোর্ট জমা দিতে হলো, তারপর আমার ওয়েট চেক করা হলো, প্লাস প্রেশার চেক করা হলো। হ্যালো। ডাক্তার দেখানো কমপ্লিট, সবকিছু মোটামুটি স্যার যা বললো যে ঠিকঠাকই আছে, এটা টিকে দাও। সকাল বন্ধুরা, সবাইকে জানাই আমার ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে হলো 8 তারিখ, বৃহস্পতিবার। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে দুজনের জন্য 2 কাপ লিকার চা বানাচ্ছি আদা দিয়ে। কারণ এইভাবে সকালে চা খাওয়া হয় না, তবে যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাই সেদিন একটু মনটা চা চা করে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। দেখো, চা বানানো হয়ে গিয়েছে, সাথে কিন্তু বিস্কিটও রেডি। তো চলো দুজনে মিলে এই শীতের সকালে চা আর বিস্কিট এনজয় করি। এত সুন্দর রোদ্দুর উঠেছে যে একদম আমাদের বাইরের উঠোনের চেয়ার নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টটা অনেক মজার, রুটি রয়েছে, বিট আলু ভাজা, আর রয়েছে ডিম সিদ্ধ। আর এতটা ব্রেকফাস্ট দেখে ভেবো না যে এটা আমার একার, আমাদের দুজনার একটা থালাতে করেই নিয়ে এসেছি, দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। তো বেশ মজা লাগছে, আজকে আমার একটা পিকনিক ভাইবস লাগছে এত সুন্দর ওয়েদারের মধ্যে। একটু ঠান্ডা লাগছে না এখন, কিন্তু বেশ অনেক সকাল। এখন কটা বাজছে? ওরকম 9:30 মতো বাজতে যায়। আর এত সুন্দর রোদ্দুরটা দেখো। আজকে ভীষণ রোদ্দুর। টানা রোদ্দুরের মধ্যে হেভি লাগছে, হেভি মনে হচ্ছে এখানে উনুন পেতে এখানে রান্না করি। আজকে সব জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি, সব আবার ওয়ার্ড্রপে ভাগে ভাগে ঢোকাতে হবে। এই কদিন কাচাকুচি কিছু হয়নি, আর এই দুদিন ধরে রোদ্দুর উঠছে বলে সব কিছু কিন্তু আস্তে আস্তে কাচাকুচি হচ্ছে, নাহলে একেবারে পুরো এত লাট হয়ে যেত। তো তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছো যে দিদি তুমি কোন ডক্টর দেখাও, কোথায় দেখাচ্ছ। তো আমি কি বলো তো, তোমাদেরকে বলেছিলাম যে আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে স্যারের নাম বলবো এবং তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু আমার ডক্টর চেক আপ রয়েছে, তাই ভাবলাম চলো আজকেই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কিন্তু ফার্স্ট থেকেই, মানে প্রথম থেকেই দেখাচ্ছি ডক্টর অরিন্দম মজুমদার স্যারকে। তো এছাড়া মানে আমার কখনো কোনো গাইনি ডাক্তার দেখাতে হয়নি, সেজন্য আমি সেভাবে পরিচিতও নই অন্য ডাক্তারদের সাথে। তো ওই স্যারের কাছেই আমি প্রথম দিন দিয়ে দেখাচ্ছি। আর আমি বারাসাতে দেখাই, যেহেতু ফ্ল্যাটের থেকে মানে ওর বারাসাতে স্পেশালিস্ট যে সেন্টারটা ওখানে বসেন, এবং স্যারের নিজেরও হচ্ছে গিয়ে চেম্বার রয়েছে, মানে নিজের নার্সিংহোম রয়েছে, যেটা কিনা রেণুকা। আমি অতটাও ডিটেলসে জানি না, সেটা বোধহয় মসলন্দপুরের ওই সাইডে। তো আমি তো বারাসাতে দেখাই, বারাসাতে একদম কলোনি মোড়ের ওই কাজটাতেই, চাপাডালির ব্রিজ থেকে নেমে কলোনি মোড়ের কাজটাতে। তোমরা অনেকেই হয়তো স্যারের কাছে দেখেছো, কারণ আমি যতবারই ওখানে গিয়েছি, বেশিবার যাইনি, যতবারই গিয়েছি ততবার হচ্ছে কি অনেক আমার এরকম দিয়াস লাইফস্টাইল ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়েছিল, যারা আমাকে চিনতে পেরেছে এবং তারাও বলেছে স্যারের কাছ থেকে তাদের ডেলিভারি হয়েছে। এবং তোমরাও জানিও যে তোমরা কারা কারা ওই স্যারকে দেখিয়েছো বা দেখাচ্ছ এখন। আমি তো মানে রিসেন্ট এখন দেখাচ্ছি, আজকে আমার চেক আপ রয়েছে। ওরকম আজকে কটা, ওরকম 4টে 4:30 নাগাদ টাইম রয়েছে। তো বারাসাতে এরকম সোমবার আর বৃহস্পতিবার করে বসে, তো আজকে আমার ডেট ছিল। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তার আগে রান্নাবান্না করতে হবে, আজকে একদম সিম্পল রান্নাবান্না করব। ওই যে ক্ষেতের বাঁধাকপি তোলা হয়েছে, দিদি এসে সকাল সকাল কাটাকুটিও করে দিয়েছে। আর এখানে দেখো আমার জামা কাপড় ভাঁজ করাও হয়ে গেল। তো দেখা যাক আজকে চেক আপে গিয়ে কী বলে, কী জানতে পারি। আগে তো আমি টেস্ট করলাম, ইউএসজি করলাম, সব কিছু করলাম। তো আজকে হচ্ছে চেক আপ রয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা। দেখো আজকেও ধনে পাতা বাটা বানাবো, তাই কারণে দেখো ধনে পাতা তুলছে। কতটা নিচ্ছে আজকে? ওই বাড়ি একটু পাঠাতে বলেছে মা, কারণ আমি যে ধনে পাতা বাটাটা বানাই একটু ভর্তা স্টাইলে, আবার কড়াইতে ফেলে নাড়িয়ে নাড়িয়ে একদম ভর্তা মতো হয়, তো সেই কারণে মা বলেছে একটু পাঠাতে। নিয়ে আসো, কারণ এই সিজনে ধনে পাতা বাটা খাওয়ার মজাই আলাদা। এনাফ এনাফ এনাফ, প্রচুর হয়ে গেছে। এই দেখো আমাদের ক্ষেতের বাঁধাকপি দুটো তুলেছিল, কিন্তু দুটো হলে আবার বেশি হয়ে যাবে। এই যে বাঁধাকপি কুচিয়ে রেখেছে, ধনে পাতাটা একদম পরিষ্কার করে ধুয়েও কুচিয়ে রেখেছি। আজকে বাঁধাকপির ভাজি হবে বা ঘন্ট, ওই যে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ টমেটো সব কাটা রয়েছে। আর অল্প করে একটু বিউলির ডাল বানাবো বা অরহর ডাল। আমি এই ডালটাকে না নাল ডাল বলতাম, কারণ একদম একটু নাল নাল মতো হতো। তো এই বিউলির ডাল অল্প করে আজকে একটু বানিয়ে দেখি কেমন হয়। তো চলো এই রান্নাবান্না করবো আজকে, তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিই।
এদিকে ডাল সিদ্ধটা বসিয়েছি প্রেসার কুকারে, এদিকে ধনেপাতাটাও পেস্ট করা হয়ে গিয়েছে, আর এই যে বাঁধাকপির ভাজিটা, বাপরে অফ করে দিই, বাঁধাকপির ভাজিটা এখানে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ তো আগেই ভেজে নিয়েছি। বাঁধাকপিটা আগে থেকে একটু ভাপিয়ে নিলে ভালো হতো, কিন্তু যেহেতু একদম কচি বাঁধাকপি ফ্রেশ, তো দেখলাম কমিয়ে করি ভাজাটা। এখন আমি খাচ্ছি ডাবের জল, যেটা আমার রোজ দিনই থাকে, তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই হচ্ছে গিয়ে ডাবের জল। এই দারুণ গন্ধ বেরোচ্ছে তো। আজকে পরিমাণটা অনেক বেশি না, দেখো ও দেখো দারুণ টেস্ট হয় এটা। মানে গন্ধেই পুরো রান্নাঘরটা মমা করছে, আর এইটা থাকলে পুরো ভাত শেষ হয়ে যাবে। মানে আমার এত ভালো লাগে এটা খেতে, দারুণ। যে কদিন ধনেপাতা আছে এইভাবেই আমরা খাবো। ডাল রান্নাও হয়ে গেল, রান্নাবান্না কমপ্লিট। এবার জান ধান করে তাড়াতাড়ি লাঞ্চ করে নিই। গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমি কিন্তু চলে এসেছি এই বাড়িতে, আর মাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি বারাসাতে। আজকে আমার ডক্টর চেক আপ রয়েছে, কদিন হচ্ছে গিয়ে টেস্ট সব কিছু ছিল, আজকে হচ্ছে ফাইনাল চেক আপ। আমাদের যেতে বলেছে এরকম 4:30 নাগাদ, তো এখনই আমরা বেরোচ্ছি। এরকম কটা বাজছে এখন? 3:30 বাজছে। আর আজকে কিন্তু আমরা পক্ষীরাজকে নিয়ে যাচ্ছি না, দেখো আজকে ভাড়ার গাড়ি করে যাচ্ছি, কারণ প্রবীর তো অত দূর চালাতে পারবে না। প্রবীর এখন ওই ট্রেনিংয়ে চলছে ও, তো সেই কারণে ভাড়ার গাড়ি। আর আমাদের যে ড্রাইভার যে কাকা, সেই কাকার আজকে হচ্ছে গিয়ে হবে না, তো সেই কারণে আজকে ভাড়া গাড়ি করে যাচ্ছি। নেক্সট যেদিন আবার যাবো সেদিন আমাদের পক্ষীরাজকে নিয়ে যাব। এখন নিজের গাড়িতে ওঠার পর এরকম গাড়িতে ভালো লাগে না, এতদিন এইসব গাড়ি ভরসা ছিল, এখন নিজের গাড়ি হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আজকে ম্যানেজ করে নেই, যাচ্ছি বারাসাতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে শুধু কিন্তু ডাক্তার দেখানো না, সেই সাথে শপিংও রয়েছে। কী কারণে শপিং, ভিডিওটা শেষ অবধি না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। পার্কিং করে দাও, চলো 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 দেরি চলো। সময় মতোই কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু আমার প্রেসক্রিপশনগুলো সব জমা দিতে হলো, রিপোর্ট জমা দিতে হলো, তারপর আমার ওয়েট চেক করা হলো, প্লাস প্রেশার চেক করা হলো। হ্যালো, ডাক্তার দেখানো কমপ্লিট, সব কিছু মোটামুটি স্যার যা বললো যে ঠিকঠাকই আছে। এটা টিপে দাও। তাও আমাদের বেশিক্ষণ বসতে হয়নি, বলো, তাড়াতাড়ি করেই হয়ে গিয়েছে। এখন কটা বাজে? এখন এই যে 5:57 বাজছে। এই যে এখন একটু মোমো খাওয়া হচ্ছে। প্রবীর এখন বাইরে গেছে, তো আমি বললাম চলো একটু মোমো খাওয়া যায়, গরম গরম শীতের সন্ধ্যায়, একদম গরম গরম। কেমন খাচ্ছ? ভালো, মোটামুটি। আমি এই যে স্যুপটা খাচ্ছি, গরম বলে ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি বিশালে। এমন নয় যে বিশালে যাওয়াটা আমাদের এমার্জেন্সি দরকার ছিল, তো কাজ করতে এসেছিলাম একটা অন্য, বাট সেটা হয়নি, তো সেই কারণে যাচ্ছি বিশালে। তো চলো। শাড়ি শপিং করবো বলেছিলাম, কিন্তু শাড়ি শপিং আজকে বন্ধ, বৃহস্পতিবার, খেয়ালই ছিল না। ডাক্তারের ডেট বৃহস্পতিবার। এখানে কাপ কিনবো আজকে মেনলি, চলো দেখি। এই কাপগুলো দেখো, দেখছিলাম আজকে কাপ নেবো বলে এসেছি। এগুলো বাই ওয়ান গেট ওয়ান, 40 টাকায় দুটো করে, তো 20 টাকা করে পড়ছে। কালার দেখো, কালার কিন্তু আরও আছে, সাইজটা একটু ছোট। আমাদের তো হোয়াইট রয়েছে, আরেকটা কালার দেখো, এটা ভালো লাগছে না? এই দেখো বন্ধুরা, ছাঁকনি নিচ্ছিলাম, ছাঁকনি আমাদের একটা রয়েছে, তারপরে একটা নিয়ে নিচ্ছিলাম। স্টিলের থেকে আমার মনে হয় এগুলো বেশি বেটার হবে না? বাড়িটাও তো এরকম রয়েছে, আর এইগুলো দেখো, এগুলো আবার বেশি প্লাস্টিক, বেশি মানে এটা কাপড়, এটার থেকে এটা স্টিলের হলে কি সুবিধা হয় মাঝামাঝি করতে, তারের। হ্যাঁ, তো এটা নিয়ে নিই। 35 প্রাইস। একটা ছুরি নিয়ে নাও। এই তো নিয়ে নিয়েছি, তুমি যে এটাই নিয়েছি, শুধু একটি সিঙ্গেল ছুরি, ওটাই ভালো। সেট নেওয়ার দরকার নেই, না ছুরি আছে অনেক। সে টুকিটাকি বাজার হচ্ছে। এই জিনিসগুলো দেখো, বাসন মাজা, মানে ডিশ ওয়াশার দিয়ে একসাথে খুলে ডিশ ওয়াশারটা রাখতে হবে, আর এইভাবে ফেলতে হবে, স্পঞ্জটা দিয়ে মাজতে হবে। যদিও দিদি সব কিছু মাঝামাঝি করে, দিদির এইটা কি ভালো হবে, মানে আরো ঝামেলা হয়ে যাবে কল পাড়ে গিয়ে মাজতে। এটা নাও সামনে, সব ভরা হবে। গতবার এসেও নিয়ে গেছিলাম, সস্তায় বলো এটা, আর খেতেও কিন্তু খারাপ না।
সস্তা বলি। শপিং ডান। এই যে ব্যাগ ভর্তি করে নিয়ে নিয়েছি, ছোট ব্যাগ ভর্তি। হ্যাঁ চলো চলো কোথায় যাবো তাহলে এখন? কোথায় যাবো আমি নিজেই জানি না, বাড়ি যাবে? তাই চলো। তাই চলো বাড়ি চলো। এই যে দেখো বন্ধুরা, চা খাচ্ছি, কারণ চা ছাড়া অসম্পূর্ণ। মাটির ভাড়ে আজকে বড় বড় কাপ, তাই না? বড় কাপে নিয়ে এসেছি। সাথে আবার হচ্ছে কি বিস্কিট। চাটা কিন্তু বেশ ভালো, একদম এলাচ আদা টাদা দিয়ে বানানো। হাবড়াসে চলে এসেছি, কোথায় যেন? বেলেঘাটা। হ্যাঁ বেলেঘাটা। বেলেঘাটা চলে এসেছি, এরপরেই হচ্ছে গিয়ে চলে যাবো বাড়ি। তো চলো। এই যে বাড়ি এসেই পার্সেল চলে এসছে। কি এখানে চলে এলো? হ্যাঁ পার্সেল চলে এসছে। কি অর্ডার করেছো আবার? সেটা যখন আনবক্সিং করবো তোমার তো একের পর এক পার্সেল দেখছি আসছেই থাকছে। লাইট জ্বালানো নেই তুমি এখানে ভিডিও করছো। আজকে যে কেনাকাটাগুলো করলাম বিশেষ কিছুই নয়, এটা আবার ভুল করেছিল বলো বিল করতে। ওখানে ওরাই ভুল করেছে। তো এই যে একটা ছুরি কেনা হয়েছে সংসারের জিনিস, একটা ছাঁকনি, রুটি আর বিস্কিট। এটা আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল, ভাবছে না তো? না না দেখাই, এই হচ্ছে যে কাপ, এই লাল দুটো, চারটে লাল নিয়েছি, মানে মায়েদের জন্য দুটো, বাবা মা খায়, আর আমাদের জন্য দুটো, কারণ ঠাম্মির কাপ আলাদা। ঠাম্মির একটা বড় কাপ রয়েছে, ঠাম্মির কাপ চা খাই। এর থেকে বড় তো ছিল না, এর থেকে বড় তো ছিল না। আর হচ্ছে কি বিস্কিট, যেটা 5টা 109 টাকায় কেনা হয়েছে। এই জাস্ট কেনাকাটা, কারণ বাদ বাকি গতদিন আমরা গিয়েছিলাম যখন, তখন ট্রে কিনেছিলাম, আরো কি কি কিনেছিলাম বলো? আগের দিনও বিস্কুট কেনা হয়েছিল। বিস্কুট তো কেনা হয়েছে, আর কি কি কিনেছি? তো খানিকটা মাদের রাখবো, খানিকটা আমরা নিয়ে যাবো। কাপগুলো কিন্তু ভালো হয়েছে, 20 টাকা হিসাবে কিন্তু বেশ ভালো হয়েছে। কালারটা একটু অন্যরকম হয়েছে। তো সবসময় একই রকম কাপে খাই। আর কাপ আমার কেনার কোনো প্রয়োজন ছিল না, কারণ এত গিফটে কাপ পেয়েছি, কিন্তু সেগুলো সব সেট। তো সেট ভাঙার আর দরকার পড়ে না, কারণ বাড়িতে সেইভাবে প্রচুর যে মানুষজন তেমনও না। আর গেস্টদের জন্য তো আলাদা রয়েছে, তো দুজনে খাওয়ার জন্য তাই দুটো দুটো করে, 4টে হচ্ছে মা বাবার দুটো, আর আমার আর কবিরের জন্য দুটো। যেহেতু রোজ দিনই আমরা এখন শীত পড়েছে, একটু লিকার চা খাচ্ছি সন্ধ্যেবেলায়, তো এইটা। আর এই ছাকনিটাও অনেক কম দামে আমরা পেয়েছি, মাত্র 35 টাকা নিয়েছে। কালারটা মনে হলে ভালো হতো, খারাপ না। ঠিক আছে, ব্যবহার হবে। দুটো অল্টারনেটিভ থাকলো, মাঝে মধ্যে ডাবের জল টলও ছেঁকে খাই, লেবু রস টস ছেঁকে খাওয়ার জন্য ছাঁকনি একটু দরকার হয়, একটু বেশি পরিমাণ। তো চলো, এই ছিল আমাদের কেনাকাটা। আর প্রবীর এবারে যাবে মেডিসিন গুলো আনতে, আর বাদ বাকি আমাদের কিছু দিয়ে দিয়েছে ওষুধ, ব্যাস। এর আগে তো আমাকে ডক্টর প্রোটিনের সাপ্লিমেন্টের জন্য প্রোটিন পাউডার হিসাবে প্রোহ্যান্ডস মম, যেটা চকলেট ফ্লেভার, ওটা আমি বিগত 1.5-2 মাস ধরে খাচ্ছি, 2 মাসই হবে। ওটা অ্যানুয়ালি স্ক্যানের পর থেকে আমাকে প্রেসক্রাইব করা হয়েছিল, তো ওটাই খাচ্ছিলাম। এখন অল্প যেটা রয়েছে ওটা বলেছে কমপ্লিট করতে, দেন ওটাকে আর কন্টিনিউ করতে হবে না, আমাকে আর্গি প্রেগ এই জিনিসটা দিয়েছে। তো এটা হচ্ছে এই যে এরকম স্যাশে রয়েছে, টোটাল 40টা করে থাকে। তো এটা বললো যে দিনে 2 বার নর্মাল জলে, ওই আধা গ্লাসের একটু বেশি জলে গুলে খেতে। আর এটা টেস্ট আমি যেটা মানে কি বলতো, যখনই এখন যে কোনো জিনিস দেয় এরকম দেখে লেখা যতটা না বুঝতে পারি, নেটে একটু সার্চ করে নিই যে এটা কেমনভাবে খেতে হয় বা কী বৃত্তান্ত, সেটা তো বলেই দেয়, তবে একটু অডিও ভিডিও সুন্দর করে ক্লিয়ার হওয়ার জন্য একটু ইউটিউবে বা গুগলে একটু দেখে নিই। তো এটা টেস্ট আমি যেটা দেখলাম ইউটিউবে, একদমই রসনার মতো, অরেঞ্জ রসনা যেরকম গ্লুকন্ডি বা ওরকম টাইপেরই কালারটা ওরকম হয়। তো কালকে এটা খাওয়া শুরু করব, দিনে 2 বার করে খাবো। তো এটা আমাকে কালকের থেকে খাওয়া স্টার্ট করতে বলেই দিয়েছে। তো 2টো বক্স আমি নিয়ে এসেছি, আর বাদ বাকি মেডিসিন। আর একটা যেটা আমার প্রবলেম হচ্ছিল, সেটা জানি না প্রেগনেন্সির কারণে বা অন্য কোনো কারণে, তো আমি সেটা ডক্টরকে বলাই। ডক্টর আমাকে কালকে যখন ওষুধ আনবে আমি তোমাদেরকে দেখাবো, ল্যাক্টোক্যালামাইন ওই লোশনটা ইউজ করতে বলেছে। মানে এটা হয়তো শীতের ড্রাইনেসের জন্য, আমি কোনো লোশন বা কিচ্ছু ইউজ করি না আলাদা করে। তো এটা ড্রাইনেসের জন্য হয়, একটু হালকা হালকা একটু ইচিং হচ্ছিল হাতে হাতে,
বেশি কিছু না, বা এটা অ্যালার্জি থেকেও হয়তো হতে পারে বা কি, মানে আমি বেশি রিস্ক না নিয়ে যেহেতু হচ্ছে, তাই ডক্টরকে এখন সব কথাই বলেছিলাম। তো বললো যে ল্যাক্টোক্যালামাইন ওটা ইউজ করলেই হয়ে যাবে। আর যদি খুব বেশি অ্যালার্জি ব্যাপার হয়ে থাকে বা বেশি ইচিং হয়, তো সেক্ষেত্রে একটা ট্যাবলেট দিয়েছে, সেটা ম্যান্ডেটরি নয়, যখন বাড়াবাড়ি হয়ে যাবে সেক্ষেত্রে একটা খেতে হবে এমন কোনো কথা নেই, দিয়ে দিয়েছে। আর হচ্ছে কি আর 3 রকম ওষুধ বোধহয় দিয়েছে। আমি তো নর্মালি তোমাদের সাথে হোয়াট আই ইট ইন এ ডে শেয়ার করেছিলাম, যেখানে আমি থাইরয়েডের ওষুধ খাই, ফলিক অ্যাসিড খাই, ক্যালসিয়াম খাই এবং হচ্ছে গিয়ে আয়রন ট্যাবলেট খাই, ওগুলো তো চলবে। আর বাদ বাকি ওষুধ যেগুলো দিয়েছে ওগুলোও হচ্ছে গিয়ে চলবে। তো এইভাবেই তো চলছে দিনকাল। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু রেস্ট নেব, কারণ বারাসাতে থাকলে হয়তো এতটা জার্নি হতো না, যেহেতু এখানের থেকে বারাসাতে যাওয়া আসা যতই গাড়ি করে যাই একটু কষ্ট হয়ে যায়। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নেবো, একেবারে রাতে ডিনার করবো। ডিনারে আজকে তেমন কিছুই খেতে ইচ্ছা করছিল না, একটু টমেটো আলু সিদ্ধ আর সাথে ভাত, এটা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে কালকের ব্লগে।